Assalamu alaikum wa rahmatullah. Dear learner friends, welcome to my English class. সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। আর চেঞ্জিং সেন্টেন্সের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভয়েস চেঞ্জ। আজকের ক্লাসে আমরা ভয়েস চেঞ্জের সাধারণ নিয়মগুলো শিখব। তাহলে আর দেরি নয়, চলো শুরু করা যাক। রুলস অফ চেঞ্জিং ভয়েস, অ্যাক্টিভ টু প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার নিয়ম। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। নাম্বার 2, সাবজেক্ট পারসন নাম্বার ও টেন্স অনুযায়ী টু বি ভার্ব বসে। নাম্বার 3, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 বসে। নাম্বার 4, প্রিপজিশন অর্থাৎ বাই বসে। নাম্বার 5, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়। এই 5টি নিয়ম ফলো করে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করা যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি এক্সাম্পল দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। এখানে অ্যাক্টিভ ভয়েসের একটি সেন্টেন্স, আই ইট রাইস। আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। প্যাসিভ ভয়েস, রাইস ইজ ইটেন বাই মি। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট রাইস, প্যাসিভ ভয়েসে হয়ে গেল রাইস সাবজেক্ট। সাবজেক্ট পারসন নাম্বার এবং টেন্স অনুযায়ী টু বি ভার্ব হলো ইজ। ভার্ব ইট এর পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল ইটেন। প্রিপজিশন বাই এবং সাবজেক্ট আই এর অবজেক্ট হয়ে গেল মি। তোমাদের বোঝার সুবিধার্থে বৃত্ত চিহ্নিত করে অ্যারো এর মাধ্যমে বিষয়টি পরিষ্কার করছি। দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট রাইস প্যাসিভ এসে সাবজেক্টের জায়গা দখল করে নিয়েছে। আর অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট আই প্যাসিভ ভয়েসে এসে অবজেক্টের জায়গা দখল করে নিয়েছে। এখানে আই হয়ে গেছে মি। বিষয়টি আশা করি সুন্দরভাবে তোমরা বুঝেছ। আর একটু পরিষ্কার হবে কয়েকটি এক্সাম্পল দিয়ে দিলে। আমরা আরো কয়েকটি এক্সাম্পল দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস, হি ড্রিঙ্কস টি। প্যাসিভ, টি ইজ ড্রাঙ্ক বাই হিম। আগের মতোই টি হয়ে গেল সাবজেক্ট, সাবজেক্ট পারসন নাম্বার টেন্স অনুযায়ী টু বি ভার্ব ইজ, ড্রিঙ্কস এর পাস্ট পার্টিসিপল ফর্ম ড্রাঙ্ক, বাই প্রিপজিশন এবং হি এর অবজেক্ট হিম। আরেকটু এক্সাম্পল দিচ্ছি। অ্যাক্টিভ ভয়েস, আওয়ার হেডমাস্টার টিচেস আস ইংলিশ। প্যাসিভ ভয়েস, ইংলিশ ইজ টট আস বাই আওয়ার হেডমাস্টার। এখানে দুটি অবজেক্ট, একটা আস এবং আরেকটা হলো ইংলিশ। প্রথমে আমরা ইংলিশটাকে সাবজেক্ট করে নিয়ে প্যাসিভ করেছি, এবার আমরা এই আসটাকে সাবজেক্ট করে নিয়ে প্যাসিভ করব। দেখতে পাচ্ছ এই আসের সাবজেক্ট হয়ে গেল উই, আর উই যেহেতু প্লুরাল নাম্বার সে অনুযায়ী টু বি ভার্ব হলো আর। উই আর টট ইংলিশ বাই আওয়ার হেডমাস্টার। আশা করি পরিষ্কারভাবে বিষয়টি বুঝে গেছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তী ক্লাসে ভয়েস চেঞ্জের অন্যান্য নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি ক্লাসটি সকলের ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।